The surprise was Anirban Bhattacharya performing like that. একদম Then Devdar entry. We can already understand how much craze he has. আর দেন দেব কোয়েলকে এতদিন পর দেখো না আমার ফেভারিট পুরো টলিউড। আমি চাই মুভিটা গিয়ে হলে গিয়ে দেখতে, শুধুমাত্র নিজেকে না নিজের ফ্রেন্ডসদেরকে নিয়ে গিয়ে দেখতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলখুশ। আর তোমাদেরকে বলেছিলাম যে দেবদার এই ইভেন্টটাতে গিয়ে সবার কাছে করব কোশ্চেন, কিন্তু শুধু ভয়টা লাগছে একটা জায়গাতেই, কারণ যে ইভেন্টটা শুরু হওয়ার কথা 4:30 অবধি লাস্ট গেট ওপেন রাখবে, আর এখন বাজে 4:25, আর 5 মিনিট আছে, আমরা সামনেই প্রায় চলে এসেছি। সে দেবদার গাড়ি, আর তার আগেই কিন্তু ফ্যানরা অবভিয়াসলি এসে দাঁড়িয়ে পড়ে। সত্যি বলতে আমরা কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি, অলরেডি ভিতরে সবাই চলে গেছে, আমরা পুরো ঢুকে গেছি, আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। আর এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, একটা করে মুখোশ পরবো না, আর এই এটা দিয়েছে, হ্যান্ড ব্যান্ডটা দিয়েছে, তো এটা নিয়ে সামনে গেট আছে, গেটে গিয়ে ঢুকছি, আর তোমাদের পুরো আজকের ব্লগে A to Z-টা থাকছে। এইটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট, আর ভিতরে বাপরে বাপ ক্রেজ দেখো, আমরা কত লেটে এসেছি, আর এখানে অলরেডি ভাই শো শুরু হয়ে গেছে, মানে যে ইভেন্টটা। আর এখানে প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ ছেলে মেয়েরা ভর্তি, দেবদার ফ্যান ভর্তি। আমাদের যেহেতু ভিআইপি পাস সেটা কিন্তু একদম নিচে, বাট আমরা তাও ওপরে এসেছি, ওপর থেকে কেমন লাগছে দেখার জন্যে। আর সত্যি ভাই অসাধারণ লাগছে, নিচে এত মানুষজনের ভিড়, আর সবাই দেবদাকে দেখার জন্য এসেছে। কিন্তু ভিডিও শেষে বিরাট একটা সারপ্রাইজ আছে, যেটা আমরা জানতামই না যে এরকম একটা সারপ্রাইজ দেবদা আমাদেরকে দেবে। এদিকে সবাই সবার তালে, আর এরা দুজন ভাই আলাদা লেভেলেরই ভিডিও বানাচ্ছে আর নাচছে। সববার প্রথমে হঠাৎ করে হাজির হয়ে গেছে আমাদের সকলের প্রিয় বুম্বাদা। সত্যি আমি ফার্স্ট টাইম বুম্বাদাকে সামনাসামনি দেখলাম, আলাদাই একটা অনুভূতি। দেবদাকে আমি বেশ কয়েকবার দেখেছি, বাট বুম্বাদার সাথে এই ফার্স্ট টাইম আমার দেখা। তারপরে এদিকে পারফরমেন্স করতে চলে এলো নতুন যে নায়িকা ইদিকা, যে রঘু ডাকাতেরও নায়িকা। আর তারপরে এদিকে দুজনে যে ক্যারেক্টারে রয়েছে আমাদের, এদিকে ওমদা আর সোহিনী দিদি দুজনের নাচের পারফরমেন্স দিল। তারপরে ভাই এদিকে যে লেভেলের ক্রেজ, সবাই নাচছে, মানে ওরা স্টেজে কি নাচছে তার থেকে বেশি তো অডিয়েন্স নিচে ফাটিয়ে দিচ্ছে। প্রোগ্রামটা কিন্তু অনেকটা লং, আমরা বোর হয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ, বাট ফাইনালি অপেক্ষার অবসান, যার জন্য সবাই এত অপেক্ষা করছিল। মেগাস্টার দেবদা চলে এসেছে, কিন্তু দেবদা তাদের ফ্যানদের জন্য যে এরকম একটা বড় সারপ্রাইজ রেখেছিল সেটা হয়তো কারোরই জানা ছিল না। কারণ এই যে নাচছে ইদিকার সাথে নতুন যে নায়িকা, তারপরেই হঠাৎ করে নিয়ে চলে এলো নুসরাতকে। ভাই কি হচ্ছে আমরা স্টেজে বুঝতেই পারছি না। এদিকে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাই আজকে মনে হয় এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে এসছে। আর নুসরাতের সাথে নাচতে নাচতেই তারপরে কোথা দিয়ে চলে এলো আমাদের সকলের প্রিয় শ্রাবন্তী দিদি। এদিকে সেদিন দেখা হয়েছিল, গানে ডান্স করছে দুজনে। এরপরে আরও আর ঝলক দেখতে দেখতে চলে এলো এদিকে আমাদের পূজা দিদি, যাকে আমরা চোর পুলিশের প্রেমে পড়েছে গানটাতে দেখেছিলাম। মানে আলাদাই লেভেলের এখানে কি চলছে ভাই। এরপরে হঠাৎ করেই চলে এলো আমাদের সকলের প্রিয় সায়ন্তিকা দি। মানে একটা মুভির শেষে যেরকম থ্রিলার থাকে, সেরকমই আজকের এই প্রোগ্রামটার শেষে এরকম থ্রিলার। আর সব শেষে যেটা হয়েছে ভাই, কোয়েল মল্লিক চলে এসেছে, টলিউড কুইন। মানে আলাদাই লেভেলে লাগছিল এই গানটাতে। তো সবাই উঠে দাঁড়িয়ে যে যার মতো নাচছিল, মানে কি লেভেলের একটা এনজয়মেন্ট হয়েছে। তারপরে সবাইকে একসাথে নিয়ে মঞ্চে এই কথাটা মানতেই হবে, আজকে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত নায়িকাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখতাম, আমাদের নস্টালজিক, তাদেরকে সামনাসামনি দেখার মজাটাই আলাদা। মানে আলাদাই একটা স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটা। কেমন লাগলো একটু বলো। খুব ভালো লাগলো, ইটস আ গ্র্যান্ড ইভেন্ট। আর 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 কি বলবো, মানে সব থেকে স্পেশাল মোমেন্ট কোনটা লাগলো এই ইভেন্টের মধ্যে? সব থেকে স্পেশাল লাগলো হচ্ছে কি, ফার্স্ট অফ অল তো the surprise was Anirban Bhattacharya performing like that. একদম Then Devdar entry, we can already understand how much craze he has. আর দেন দেব কোয়েলকে এতদিন পর দেখো না আমার ফেভারিট, পুরো টলিউডকেই তুলে নিয়ে চলে এসেছে। এটা দেবদা বলেই পসিবল। আমার অসাধারণ লেগেছে, মানে দিস দ্য ফার্স্ট টাইম মানে আমি দেবদাকে দেখছি, অ্যান্ড সবার সাথে মানে এত সত্যি এত ফান আমার আগে কখনো হয়নি। সব থেকে স্পেশাল মোমেন্ট কোনটা ছিল? স্পেশাল মোমেন্টটা আমি বলছি ফর মি, আই লাভ অনির্বাণ। তো অনির্বাণ দা যখন এলো তখন, অ্যান্ড দেন দেবদা আমাদের সবার ফেভারিটই। তো ইট ওয়াজ আ ড্রিম কাম ট্রু ফর মি, সো আই এম সো ব্লেসড। দেবের এন্ট্রি, দেবের সাথে অতগুলো নাচ, হিরোইনের
সব থেকে ভালো দেবের সাথে কোয়েলের নাচটা। থেকে বেস্ট পার্ট তো লাগলো যখন সবাই একসাথে এলো, দেবদার সাথে এসে নাচ করলো, এটা তো সব থেকে একটা বড় হ্যান্ড মুভমেন্ট। কোথা থেকে আসা হচ্ছে, কোথা থেকে? আমাদের তো যে সিটির মুভ। সিটির মধ্যে থেকে। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আমি চাই মুভিটা গিয়ে হলে গিয়ে দেখতে, শুধুমাত্র নিজেকে নয় নিজের ফ্রেন্ডসদেরকে নিয়ে গিয়ে দেখতে চাই। ভীষণ ভালো লেগেছে। ওভারঅল সব থেকে স্পেশাল মোমেন্ট কোনটা লাগলো? যখন কোয়েল যখন এন্ট্রি নিল, কারণ কি দেব মানে কোয়েল ছাড়া অসম্পূর্ণ অসম্পূর্ণ ব্যাপার। ফার্স্ট তো অসাম লেগেছে, দেবকে দেখার অনেক দিনের ইচ্ছা আমার, সেটা ফুলফিল হয়েছে কমপ্লিটলি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রচুর কো অ্যাক্টার্সরা এসেছিল সাইডে, যাদেরকে খুবই ভালো লেগেছে। অ্যান্ড স্পেশালি হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল কোয়েল আসবে, যার কারণে ভীষণ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এলাম মানে এরকম কোনো একটা ট্রেলার লঞ্চে, মানে আগে এসেছি বাট দেবের মুভি ফার্স্ট টাইম ট্রেলার লঞ্চ এলাম। ভীষণ ভালো লাগলো। পুরোটা থাকতে পারছি না কারণ আমার বাড়ি একটু দূরে, ওই কারণে আমার বেরিয়ে যেতে হচ্ছে, বাট ভীষণ ভালো লেগেছে। এক কথায় 5 স্টার। আজকের এই ট্রেলার লঞ্চ ইভেন্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আমি আবারও বলছি, আমি কিন্তু দেবদার ফ্যান নই, বাট আজকের ইভেন্টটাতে এসে দেবদার ফ্যান হয়ে যেতে বাধ্য, কারণ পুরো টলিউডটাকেই দেবদার নিয়ে চলে এসেছে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।